আজকে যে মুভিটি এক্সপ্লেন করব এটি বর্তমানে বলিউডের সবচেয়ে আলোচিত একটি মুভি সাইয়ারা। তো চলুন কোনো স্পয়লার না দিয়ে সম্পূর্ণ মুভিটি দেখে আসা যাক। মুভির শুরুতেই আমাদের মুভির লেডি ক্যারেক্টার ভানি বাত্রাকে দেখানো হয়। সে মহেশের জন্য অপেক্ষা করছে। আজ তাদের বিয়ে। ভানির বাবা মা ও মহেশের বাবা মা দুজনে এসেছে। মহেশ হলো ভানির কলেজের বয়ফ্রেন্ড। যখন ভানির সিরিয়ালটি আসে তখন মহেশ তাকে ফোন দিয়ে জানায় সে নাকি আসতে পারবে না, সে সান ফ্রান্সিসকো যাচ্ছে, তার নাকি সেখানে প্রমোশন হয়েছে। ভানি খুশি হয়ে বলে সমস্যা নেই, তুমি ফিরে আসার পরেই না হয় আমরা বিয়ে করব। তখন মহেশ বলে না ভানি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার আরেকজনের সাথে রিলেশন আছে। এটা শোনার পরে ভানি সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। এরপর সিন চলে যায় 6 মাস পরে। ভানি এখনো স্বাভাবিক হয়ে উঠতে পারেনি। দেখা যায় ভানির একটি চাকরির ইন্টারভিউ দিতে যায়। ইন্টারভিউ শেষে সে চাকরিটা পেয়ে যায়। সে চলে আসার সময় দেখা হয় ক্রিশ কাপুর নামের একজন ছেলের সাথে। আসলে ভানি অফিসে প্রবেশ করার আগে বাইরে তার ডায়েরিটা ফেলে এসেছিল। ক্রিশ সেটা পেয়ে ভানিকে ফিরিয়ে দেয়। এখানে জানা যায় ক্রিশ একজন গায়ক। সে অফিসে ঢুকে প্রথমে অফিসের ম্যানেজারকে খুব বাজেভাবে মারধর করে, কারণ অফিসের ম্যানেজার তার গাওয়া গানে বাজে রিভিউ দিয়েছিল। এরপর ক্রিশ চলে যায় তার ব্র্যান্ডের কাছে। ক্রিশের মনে হয় তারা টাকা দিয়ে ম্যানেজারকে বাজে রিভিউ দিতে বলেছে। এই ঝামেলার কারণে গিভি এবং ক্রিশ বাদে আর তার ব্র্যান্ডের সবাই চলে যায়। সবাই চলে গেলেও ক্রিশ গিটার হাতে নিয়ে স্টেজে উঠে একটি চমৎকার গান করে। গান শেষে গিভি তাকে জানায় প্রিন্স নামের একজন বিখ্যাত র্যাপার একটি ভালো গান খুঁজছে তার পরবর্তী শো এর জন্য। তাই ক্রিশ পরের দিন প্রিন্সের ম্যানেজার ভিনিতের সাথে দেখা করে। ভিনিত ক্রিশকে 3 দিনের সময় দেয় গানের জন্য। গিভি ম্যানেজারকে বলে 3 দিনে গান বানানো সম্ভব হলেও লিরিক্স লেখাটা অসম্ভব। তারপর ক্রিশের চোখ পড়ে ভানির দিকে। ভানি এখানে প্রিন্সের ইন্টারভিউ নিতে এসেছে। ভানিকে গার্ডরা ভেতরে আসতে দিচ্ছিল না। তখন ক্রিশ গিয়ে ভানিকে ভেতরে নিয়ে আসে। ভিতরে আসার সময় ভানি ক্রিশের হাতে তার ডায়েরিটা ফেলে চলে যায়। ক্রিশ তখন ডায়েরিটা খুলে দেখে কিছু লাইন কবিতার মতো লেখা। সে লাইনটা পড়ে একটি গান গেয়ে ফেলে। গানটা প্রিন্সের অনেক ভালো লাগে। প্রিন্স ক্রিশকে জানায় তার এই গানের একটি ফুল ভার্সন লাগবে। তখন ক্রিশ ভানিকে বলে তুমি এই গানের পুরো একটি লিরিক্স লিখে দাও, আমি তোমাকে প্রিন্সের ইন্টারভিউ নিতে সাহায্য করব। ভানি এতে রাজি হয়ে যায়। পরের সিনে ভানি ক্রিশের স্টুডিওতে আসে লিরিক্স লিখতে। ভানি বলে আমার মাথায় এখন কিছু আসছে না, আমি এখন কিছু লিখতে পারবো না, আমার ভেতরে এখন অস্বস্তি কাজ করছে। ভানি আরও বলে কোনো গান হুট করে লেখা সম্ভব না, গান লিখতে হলে মন ফ্রেশ থাকতে হয়, গান লিখতে হলে সেই দিন সেই সময় সেই অনুভূতির কথা মনে পড়তে হয়, আর এই অবস্থায় গান লেখা অসম্ভব। আর এখানে গান লেখার এত চাপ যে আমি কিছুই লিখতে পারছি না। এই কথা শোনার পর ক্রিশ ভানিকে একটি ছোট গ্রাউন্ডে নিয়ে যায়। ক্রিশ ভানিকে বলে ক্রিকেট খেলায়ও প্রচুর চাপ থাকে। মনে করো ভারত এবং পাকিস্তানের একটি ক্রিকেট ম্যাচে শেষ বলে 6 রান দরকার, তখন ক্রিকেটারের উপরও প্রচুর চাপ থাকে, তবুও সে চাপ সামলে ছক্কা মারে। তখন ভানি বিষয়টা বুঝতে পারে আর গানের লাইন লিখতে থাকে এবং ক্রিশ গানটিতে সুর মিলাতে থাকে। পরের সিনে দেখা যায় ক্রিশের স্টুডিওতে গান রেকর্ড করা শেষ হয়েছে। তখন দেখা যায় পুলিশ ক্রিশের বাবাকে তার স্টুডিওতে ধরে নিয়ে এসেছে। পুলিশ বলে তোমার বাবা আজকেও মদ পান করে মারামারি করেছে। এখানে জানা যায় ক্রিশের মা কিছুদিন আগে মারা গিয়েছে। তাকে ভুলতে না পারায় তার বাবা সবসময় মদ পান করে থাকে। জানা যায় তার বাবা আলাদা থাকেন। ক্রিশ তাও তার বাবাকে অনেক ভালোবাসে। আর এসব ঘটনা ভানির চোখেও পড়ে। তারা ক্রিশের বাবাকে একটি রিহাব সেন্টারে নিয়ে যায়। রিহাব সেন্টারের থেকে বলা হয় সেখানকার ফিস প্রায় 2 লক্ষ টাকা। ক্রিশের কাছেও তখন এত টাকা ছিল না। তাই পরের দিন ক্রিশ আর গিভি ভিনিতের সাথে দেখা করে। ক্রিশ ভিনিতকে বলে আমার গানে আমি তোমাদের কোনো কপিরাইট দেব না, আমাকে শুধু 3 লক্ষ টাকা দাও। ভিনিত এতে রাজি হয়ে যায় আর তাকে 3 লক্ষ টাকা দিয়ে দেয়। তা দিয়ে ক্রিশের বাবাকে রিহাবে ভর্তি করায়। পরের সিনে দেখা যায় প্রিন্সের স্টেজ শো। ক্রিশও সেখানে উপস্থিত হয়। ক্রিশ দেখে সেখানে ক্রিশের কোনো নাম নেই। আর সেই স্টেজ শোতে ভানিকেও দেখা যায়। তারা দুজন একসাথে হয়ে সেখানে অন্তরঙ্গ মুহূর্ত কাটায়। পরের সিনে তাদেরকে শারীরিক ব্যায়াম করতে দেখা যায়। ব্যায়াম শেষে ক্রিশ ভানিকে বলে সে শুধু একজন গায়ক,
তার কাছে গান প্লে করার মতো কোনো ব্যান্ড নেই, কারণ তাদের সাথে সে আগেই ঝগড়া করে এসেছে। ভানি তাকে জানায় তার এখনই সবার কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। ক্রিস পরের দিন তার বন্ধুদের কাছে গিয়ে ক্ষমা চায়, আর বন্ধুরাও তাকে ক্ষমা করে দেয়। তখন ভানিও তাদের ব্যান্ডে যোগদান করে। ভানি তাদের অসাধারণ লিরিক্স লিখে দেয়। ভানি লিরিক্স দিয়ে তারা একটি নতুন গান বানায়, আর সেদিনই সেটা ইউটিউবে আপলোড করে। ইউটিউবে আপলোড করার প্রথম দিনই সেটা ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পরে তারা সবাই আনন্দ উল্লাস করতে থাকে। সেদিন রাতে ক্রিস ভানিকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় ভানির মা বাবা তাদের দুজনকে একসাথে দেখে ফেলে। তখন ভানির মা ভানির ওপর চিল্লাপাল্লা করতে থাকে। ভানি ভুল করে তার ব্যাগটি ক্রিসের বাইকে ফেলে এসেছিল। ক্রিস তখন ভানির ব্যাগটি ফিরিয়ে দিতে যায়। তখন ক্রিস ভানির মায়ের সব কথা শুনে ফেলে। ভেতরে ভানির মা ভানিকে বকছিল। তখন ভানি সেগুলো সইতে না পেরে সেখানে মাথা ঘুরে পড়ে যায়। পরের দিনে সবাইকে হাসপাতালে দেখা যায়। ভানির মা ক্রিসকে বলে, যদি তুমি ভানিকে ভালোবেসে থাকো তাহলে তাকে বিয়ে করো, না হয় ওর জীবন থেকে চলে যাও। ক্রিস তখন ভানির কাছে গিয়ে বলে, চলো আমরা বিয়ে করে ফেলি। ভানি বলে, বিয়ে কথার মানে জানো? এখন তোমার ক্যারিয়ার ডেভেলপ করতে হবে, বিয়ে তো পরেও করা যাবে। তারপরের দিন ভানিকে হসপিটাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হয়। এরপর সিনে দেখা যায় ক্রিস এবং তার বন্ধুরা মিলে ট্যুরে যায় ট্রাভেল ভিডিও শ্যুট করতে। যেতে যেতে হুট করে তাদের বাস থেমে যায়। দেখা যায় মানুষ তাদের বাসটিকে ঘিরে ফেলেছে। তাদের গানের ভিডিও প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। অন্যদিকে ভানিকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হলেও তাকে আবার কিছু টেস্টের জন্য ডাকা হয়। ডাক্তার জানায় তার অ্যালজাইমার নামের একটি রোগ হয়েছে। সে ধীরে ধীরে সবকিছু ভুলে যাবে। ধীরে ধীরে সে তার কাছের মানুষদেরও ভুলে যাবে। পরের সিনে দেখা যায় ভানি অফিসে যায়। অফিসে যাওয়ার পরে তার সাথে দেখা হয় মহেশের সাথে। তাকে দেখে ভানির পুরনো সব স্মৃতি মনে পড়ে যায়। মহেশ তাদের কোম্পানির নতুন একজন পার্টনার। সে এই কোম্পানিতে একজন ইনভেস্টর। এর পরের দৃশ্যে দেখা যায় ক্রিস এবং ভানি ব্যাগ গোছাচ্ছে। ক্রিস একটি শো এর জন্য নর্থ ইন্ডিয়া যাবে। ভানি ক্রিসকে জানায় তার চাকরিটা ছেড়ে দিচ্ছে। ক্রিস তাকে জিজ্ঞাসা করে কেন। ভানি কোনো উত্তর দিতে পারে না। তখন ক্রিস ভানির কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের দিকে চলে যায়। তারপর ভানিকে তার অফিসের একটি পার্টিতে দেখা যায়। সেখানে গিয়ে প্রথমে মহেশের সাথে দেখা হয়। মহেশকে দেখে তার বর্তমান সময়গুলো ভুলে গিয়ে পুরনো স্মৃতিতে ফিরে যায়, যখন ভানি আর মহেশের সাথে রিলেশন ছিল। মহেশ তখন ভানির এই সরলতার সুযোগ নিতে চায়। মহেশ তার কাছে আসার চেষ্টা করে। তখন ভানি মহেশকে বলে, আমরা তাহলে বিয়ে কবে করছি? মহেশ তো কিছু বুঝে উঠতে পারছে না। মহেশ বলে, কিসের বিয়ে? ভানি বলে, কিসের বিয়ে বলতে? বাবা মা কি তোমাকে কিছু বলেছে? মহেশকে সে জোরাজুরি করতে থাকে। কি বলেছে উত্তর দাও। তখন সেখানে মহেশের স্ত্রী উপস্থিত হয়। মহেশ তখন তাকে ধমক দিয়ে পার্টি থেকে বের করে দেয়। ভানি পার্টি থেকে চলে যাওয়ার সময় সে তার ব্যাগটা সেখানেই ফেলে যায়। অন্যদিকে ক্রিস ফ্লাইটে ওঠার আগে তাকে কল করতে থাকে। কলটি রিসিভ করে একজন সিকিউরিটি গার্ড। সে সেখানে ঘটে যাওয়া সব ঘটনা ক্রিসকে জানিয়ে দেয়। তখন ক্রিস ফ্লাইট মিস দিয়ে সরাসরি চলে যায় পার্টিতে। পার্টিতে এসে ক্রিস তার মোবাইলটি বের করে, আর তখনই ক্রিসের নজর পড়ে ব্যাগের ভেতরে থাকা অ্যালজাইমার রিপোর্টের দিকে। সে সেটি খুলে বুঝতে পারে যে ভানির আচরণ কেন পরিবর্তন হচ্ছিল। ক্রিস তখন সরাসরি চলে যায় ভানির কাছে। ভানি বলে, তুমি হয়তো এতক্ষণে সবকিছু জেনে গেছো, আমাদের হয়তো এখন আলাদা হয়ে যাওয়া উচিত। ক্রিস বলে, তুমি আমাকে মনে রাখো বা না রাখো, আমি তোমাকে ভালোবাসি, আর আমি সবসময় তোমার সাথে থাকবো। পরের সিনে দেখা যায় ডাক্তার ক্রিসের মা বাবাকে বলছে এ রোগের কোনো প্রতিষেধক নেই, তাও এ রোগটা ভালো করা সম্ভব যদি সে একটা স্ট্রিক্ট রুটিন মেনে চলে। আর থাকতে হবে একটি শান্ত পরিবেশে, যেমন পাহাড়ের কাছাকাছি, বিচের ধারে। এইসব পরিবেশ ওর জন্য একটি প্রতিষেধক হতে পারে। ডাক্তারের কথা শুনে ক্রিস সিদ্ধান্ত নেয় সে তাকে বিচের ধারে নিয়ে যাবে। ভানির মা বাবাও এতে অনুমতি দেয়। তারপরের দিন তারা চলে যায় বিচের ধারে। সেখানে গিয়ে তারা অনেক আনন্দ ফুর্তি করতে থাকে। কিন্তু সময়ের সাথে সাথে ভানি সবকিছু ধীরে ধীরে ভুলতে শুরু করে। কিন্তু এতে ক্রিসের কোনো আপত্তি ছিল না, কারণ সে জানতো ভালোবাসা মানে একে অপরকে আগলে রাখা, সারা জীবন একে অপরের পাশে থাকা। ভানি যতই ক্রিসকে ভুলে যাক না কেন,
সে তার সাথে কাটানো মুহূর্তের কথা কখনোই ভুলতে পারবে না। অপরদিকে ক্রিস স্টেজ শো এর জন্য নর্থ ইন্ডিয়া না গেলেও তার বন্ধুরা সেই স্টেজ শোতে ভালো পারফর্ম করে। গিবি তাকে ফোন দিয়ে জানায় স্টেজ শো নাকি সেখানে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে, আর একটা স্পন্সর নাকি মুম্বাইতে তাদের স্টেজ শোর ব্যবস্থা করেছে। ভানি ক্রিসকে বলে, আমি চাই তুমি সেই স্টেজ শোতে অংশগ্রহণ করো, আমি তোমার সাথে যাব। ভানি ক্রিসকে বলছে, আমি তোমার স্টেজ শো এর একেবারে সামনে থাকবো। আর ক্রিস কাপুর বলে বলে চিৎকার করব। তার কিছুক্ষণ পরে কনসার্ট শুরু হয় আর ক্রিস স্টেজে ওঠে। আর তখনই মহেশ গাড়ি থেকে নামে। আর এখানে জানা যায় মহেশ এই শো এর স্পন্সর। ভানি মহেশকে দেখে বর্তমানে সবকিছু ভুলে যায়। আর তখন মহেশ তার সরলতার সুযোগ নিতে চায়, তাকে একটি ঘরে নিয়ে যায়। আর তখনই ক্রিস ভানিকে আশেপাশে না পেয়ে খুঁজতে খুঁজতে সেই ঘরে চলে আসে। মহেশ তাকে দেখে বলে, ভানি তোমার সাথে থাকতে চায় না, ও আমার সাথে থাকতে চায়। কিন্তু ক্রিস তো সবকিছুই বুঝতে পারে। ক্রিস তখন মহেশকে মারতে থাকে। আর তখনই ভানি পেছন থেকে এসে ক্রিসকে বলে, তুমি যদি ওর গায়ে আরেকবার হাত তোলো তাহলে আমি তোমাকে ছুরি মারবো। ক্রিস বলে, চলো ভানি, বাড়িতে চলে যাই। ভানি তখনই ক্রিসকে ছুরি বসিয়ে দেয়। পরের দিন সকালে ভানি ক্রিসকে এসে বলে, কনসার্টে যাবে না? ক্রিস বলে, কনসার্ট তো কালকেই শেষ হয়ে গেছে, আমি আর তুমি সেখানে অনেক এনজয় করেছি। ক্রিস ভানিকে বলে, আমার একটা বন্ধুর গার্লফ্রেন্ড তার সাথে রাগ করে চলে গেছে, এমন একটা লিরিক্স লিখে দাও যাতে সে আবার ফিরে আসে। ভানি বলে, এমন একটা লিরিক্স লিখবো যাতে সে আবার ফিরে আসে, আর কখনো চলে না যায়। গতকাল ক্রিসের সেই ঘটনার জন্য তার বন্ধুদের অনেক কিছু শুনতে হয়েছে। ক্রিস তাদের কাছে ক্ষমা চায় এবং বলে, না, আমি ভিনিত স্যারের কাছে ক্ষমা চাইব যাতে তোদের সবাইকে কনসার্ট করতে দেয়। তারপর ক্রিস বাড়িতে চলে আসে। এসে দেখে ভানি কোথাও নেই। ক্রিস তাকে বাহিরে সব জায়গায় খুঁজতে থাকে কিন্তু খুঁজে পায় না। এই কথা ভানির পরিবারের কাছে জানায়। তারা পুলিশের কাছে কমপ্লেন করে, তদন্ত করতে বলে। এর মধ্যে 2 মাস কেটে যায়। পুলিশ তাদের জানায় যারা হারিয়ে যায় তাদের খোঁজা অসম্ভব হয়ে পড়ে। এর মধ্যেই ক্রিসের মনে পড়ে ভানি একটি গান লিখেছিল। এই গানটি গেয়ে সে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। প্রতিটি কনসার্টে সে এই গানটি গায়, কারণ ভানি বলেছিল এই গানটি শুনলে যে যত দূরেই থাকুক না কেন সে ঠিকই ফিরে আসবে। আর কিছুদিন পরে তারা লন্ডনে একটি কনসার্ট আয়োজন করে। তারা সেখানে গিয়ে সবকিছু প্রস্তুত করছিল। সেখানে গিবি সাইয়ারা গানের কভার সং শুনছিল। আর তখন দেখতে পায় ভানিকে। ক্রিস তখন সেটা দেখে যে এই গানটা গেয়েছিল তার সাথে যোগাযোগ করে চলে যায় সুইজারল্যান্ডে। সেখানে গিয়ে ক্রিস জানতে পারে ভানি একটা চার্চে থাকে। সে চার্চে যায়, তখন সেখানকার কর্মীরা বলে ভানি সারাক্ষণ শুধু আপনার কথাই বলতো। সে তাকে ভানির লেখা একটি চিঠি দেয়। সেখানে লেখা ছিল, আমি চাই তুমি এই চিঠিটা যাতে না পাও। যদি পেয়ে থাকো তাহলে তুমি এখানে চলে এসেছো, যেটা আমি চাইনি। এরপর ক্রিস চলে যায় ভানির কাছে। চার্চের কর্মী তাকে জানায় সে সবসময় শুধু লিখতেই থাকে। তারপর ভানির কাছে গিয়ে বসে। ভানি জিজ্ঞেস করে, আপনি কে? ক্রিস বলে, আমি একজন গায়ক, আমি অনেক দিন ধরে কোনো গান লিখতে পারছি না। ভানি বলে, আমিও কিছু লিখতে পারছি না। তখন ক্রিস বলে, এই পরিবেশে তো কোনো কিছু লেখা সম্ভব না, কারণ কোনো কিছু লিখতে হলে সেই দিন, সেই সময়, সেই অনুভূতির কথা মনে পড়তে হয়। তখন ক্রিস তার পুরনো স্মৃতি মনে করানোর জন্য তাকে একটি ক্রিকেট গ্রাউন্ডে নিয়ে যায়। আগের সেই কথা, পুরনো স্মৃতি মনে করানোর চেষ্টা করে। অবশেষে কিছুক্ষণ পর তার মনে পড়ে যায়, আর সে ক্রিস কাপুর বলে জোরে একটা ডাক দেয়। এর মাধ্যমে মুভিটা শেষ হয়ে যায়। আর কোনো মুভি দরকার হলে আমাকে সরাসরি ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, আমি আপনাদের মুভিগুলো কালেক্ট করে দিয়ে দেবো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।